হ্যালো বন্ধুরা, আজকের মতো আমি আবার এসে গেলাম আপনাদের মাঝে একটি অসাধারণ ইউটিউব ট্রিক্স নিয়ে। আমাদের অনেকেই আছে যারা প্রতিদিন ইউটিউব ইউজ করে থাকি, অনেকের ইউটিউব ছাড়া চলেই না, তাদের জন্য আজকের এই ট্রিক্স। আপনি কি আপনার তথাকথিত ইউটিউব ব্রাউজ করে অসন্তুষ্ট, নাকি চান এরকম কিছু যেটা আপনার দেখার এক্সপিরিয়েন্সকে আরও সুন্দর করে তুলবে? তাহলে সাথেই থাকুন। আজকে আপনাদের সাথে আছি আমি, রাজীব, ফ্রম বেসিক পিসি। যাই হোক, এবার শুরু করি। তো আমরা সাধারণত ইউটিউবে ভিডিও প্লে করলে কি হয়, আমরা সবাই জানি কি হয়। দিলাম, সাথে সাথে প্লে হওয়া শুরু হইলো, এবং র্যান্ডমলি ইন্টারনেট স্পিডের উপর ভিত্তি করে আমাদের এই যে কোয়ালিটি সেটিংস চেঞ্জ হয়, যার কারণে কি হয়, প্রত্যেকবার ভিডিও কোয়ালিটি চেঞ্জ করা লাগে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড আসে, আরও অনেক ধরনের সমস্যা। তো এইটা থেকে মুক্তি পেতে আমাদের কি করা যায়? তো আজকে হচ্ছে একটি ক্রোম, ফায়ারফক্স, অপেরা যাই বলেন, তার একটি এক্সটেনশন নিয়ে কথা। তো এক্সটেনশনটির নাম হচ্ছে ম্যাজিক অ্যাকশন ফর ইউটিউব। দেখুন, ম্যাজিক অ্যাকশন ফর ইউটিউব, লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে সার্চ করেও বের করতে পারেন। তো প্রথমেই দেখা যাক এটা দিয়ে কী করতে হয়। আমরা শুরু করি। এটা প্রথমে আমরা ক্রোমে অ্যাড করে নিই। এই যে অ্যাড এক্সটেনশন চলে আসলে, অ্যাড এক্সটেনশন চেক হচ্ছে। আমরা এটা দিয়ে অনেক কিছু করতে পারবো। আমরা লাইকওয়াইজ সিনেমা মোডে যেতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। যাই হোক, এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরেই আপনার এই যে ইনস্টলিং একটা অপশন চলে আসবে। তো এই জায়গায় আপনি চাইলে এটাই করে দিবেন, স্কিপ দিয়ে দেন, তাহলে আপনার কাজ শেষ। এই যে দেখেন, এবার সেটিংসটা অ্যাকচুয়ালি কি? সেটিংসটা হচ্ছে এই যে ম্যাজিক অ্যাকশনের। তো ম্যাজিক অ্যাকশনের সেটিংসটা হচ্ছে এই যে এরকম। আপনি এই জায়গায় চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। এটা না আছি আমরা এই যে এনাবেল অটো এইচডি, তো অটো এইচডি হয়ে যাবে। তো আমরা কত কোয়ালিটি চালাতে যাচ্ছি সবসময়, 480, 360 বা কত স্পিডের উপর ভিত্তি করে 4K 5K যদি থাকে। তো আমি সবসময় চালাই হচ্ছে 480p। তো 480p দিলাম। হাইড অ্যাডস এখনও ঠিক মতো কাজ করে না, তাই এটা অ্যাড ইউজ করি না। এটা দেওয়াই থাকবে, এগুলো দেওয়াই থাকবে। এনাবেল সিনেমা মোড, তো আমরা এখানে প্লেয়ার সাইজ লার্জ, তারপর হচ্ছে স্টপ অটো প্লে, যখন অটো প্লেটা আমি এটা চাই না। স্পিড বুস্টার এটা দিয়ে, তারপর হচ্ছে এই তো এখানে আরেকটু আছে, এখানে আরেকটু আছে হচ্ছে অটো ওয়াইড মোড, প্লেয়ার সাইজ মিডিয়াম। ওকে, তো এটার কাজ শেষ। তো আমরা এখন আবার ভিডিওতে যাই। তো এটি আবার প্লে করি, দেখুন কি হচ্ছে। ও ওয়েট এ মিনিট, এটা একটু ভুল হয়েছে। এই তো সরি, লার্জ, অটো ওয়াইড লার্জ দেওয়া হয়েছে। ওকে, ডান। নাও এই দেখুন চলে আসছে কিভাবে। এবং এটা কিন্তু এই যে অটো চলতেছে না। এবং দেখুন এটা এই যে আমার যেহেতু এটা 480p দেওয়া নাই, অতএব এটা যেটা পাচ্ছে সেটাই চলতেছে। তাহলে আমরা দেখি, চলুন আরেকটি ভিডিও দেখি। যেটাই হোক, আপনার অটো প্লে হচ্ছে না। এই যে দেখেন, এই দেখেন অটো 480। তো আপনারা আর ঝামেলা লাগতেছে না, অলওয়েজ আপনি ডিজায়ার যেটা করবেন ওটা চলতে থাকবে। আর আপনি যদি এই জিনিসগুলোর কাজটা জানতে চান, তাহলে আপনি দেখুন, এটা 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 হচ্ছে আপনার সেটিংস নিয়ে যাবে। এই যে আসুন দেখি আমরা, এটা কি? এটা হচ্ছে ভিডিও মোড। তো ভিডিও মোডটা কি দেখুন এই জায়গা থেকে, ওটা সেটিংস, সরি, এটাও সেটিংস। তো আপনি সেটিংসে গিয়ে এটাকে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। এই জায়গায় দেখুন একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড। দেখুন আমার এটা ভালো লাগছে। এটা কিন্তু স্ক্রিনশট, আপনি চাইলে এটা স্ক্রিনশট এখন নিতে পারছেন। অটো প্লে একটাই বারবার প্লে হবে। কালার ফিল্টার দিয়ে আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন। এই জায়গায় আবার স্ক্রিনশট নিতে পারেন। তো আমি সবসময় প্লে করি, সিনেমা মোডে দেখি। এটা জোস, সত্যি সত্যি এটা জোস। তো এটা ভালো লাগে আমার খুব। তো
আমি এটি ইউজ করে থাকি, খুবই প্রয়োজন, খুবই দরকার সবসময়। আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন। এটা আমি মনে করি খুবই ভালো যারা ইউটিউবে সবসময় থাকেন তাদের জন্য। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন। বুঝতে পারছেন আমি নিউ, তাই মাঝে মাঝে কথাটা মিলিয়ে যাচ্ছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন ভিডিওর জন্য। আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটা একটু ভিজিট করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।